হচ্ছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা, কবরে যাওয়ার পর তোমার যদি আফসোস করতে মন না চায়, তুমি যদি আফসোস করতে না চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করলাম, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করলাম, যে নিয়ামত দান করলাম, সেই নিয়ামত থেকে তোমরা খরচ করো। আনফিকু, আল্লাহ বলেন আনফিকু মানে তোমরা খরচ করো। মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করলাম, বলে কখন খরচ করবা? আল্লাহ বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও বান্দা, তোমার যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, মৃত্যু চলে আসার পূর্বেই আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তুমি খরচ করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন তোমরা খরচ করো। যদি খরচ না করো তাহলে কি হবে? আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। তখন ওই বান্দা কবরে যাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ ফায়াকুল লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমাকে আরেকটু কিছুদিন সুযোগ দিতেন, আরেকটু কিছু আমাকে সুযোগ দিতেন। আল্লাহ বলেন কেন সুযোগ দিয়ে কি করবা? ইলা আজালিন করিবিন ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে ফাআসসাদদাকা, দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হইতাম। তাহলে 2 নাম্বার আফসোসের বিষয় কি? মানুষ মৃত্যুর পরে 2 নম্বরে কে নিয়ে আফসোস করবে? দান সদকা নিয়ে আফসোস করবে। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একজন মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত নেক আমল পূর্ণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। দান সদকা করলে লাভ না ক্ষতি। আপনি মসজিদের জন্য 10 টাকা দান করলেন, 10 টাকা বেশি না, কিন্তু এই দানটা করার কারণে আল্লাহ পাক আপনাকে এমন একটা বিপদ থেকে উদ্ধার করেছেন আপনি জানেন না, যে বিপদটা আপনার উপর পড়লে 1000 টাকার বেশি খরচ হবে। as-sadaqatu taraddul বালা। নবী বলেন সদকা, দান সদকা এগুলো বালা মুসিবত দূর করে দেয়। দান করবে। আপনারা আমাকে বলেন, কোন ব্যক্তি দৈনিক 1000 টাকা ইনকাম করলো, একটু বুঝবেন, কোন ব্যক্তি দৈনিক 1000 টাকা ইনকাম করলো, তার ঔষধের পিছনে ওই ব্যক্তির খরচ চলে যায় দৈনিক 500 টাকা। 1000 টাকা ইনকাম করে, 500 টাকা খরচ। আর কোন ব্যক্তি দৈনিক 700 টাকা ইনকাম করে কিন্তু তার ঔষধের পিছনে 1 টাকাও খরচ যায় না। এই 2 ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বেশি লাভবান? বলেন, যে ব্যক্তির 700 টাকা ইনকাম করেছে কিন্তু খরচ নাই, সে ব্যক্তি লাভবান, নাকি যে 1000 টাকা ইনকাম করেছে 500 টাকা দৈনিক ওষুধ খরচ? কোন ব্যক্তি লাভবান বেশি? তাহলে অল্প আপনি যতটুকু আপনার উপার্জন, আপনাকে যদি আল্লাহ চান যে আল্লাহ বান্দা আমার মসজিদে আমার জন্য 10 টাকা দান করেছে, আমি আল্লাহ তাকে সকল ধরনের বিপদ থেকে উদ্ধার করলাম, আল্লাহ পারে কি পারেন না? 10 টাকা দৈনিক আপনার উপার্জন থেকে 10 টাকা দান করবেন, অসংখ্য অগণিত বিপদ থেকে উদ্ধার করবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তাহলে ভাইয়েরা আমার 2 নাম্বার বিষয় কি গেল? দান সদকা। কবরে যাওয়ার পরে যদি আফসোস করতে না হয়, যেন দান সদকা করতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে তওবা। 3 নাম্বার বিষয় কি? মানুষ মৃত্যুর সময়, মৃত্যুর পরে আফসোস করবে তওবা করার জন্য।